শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই। শেখ হাসিনা সেই রাতের ভোট, তারপরে হচ্ছে গিয়া ডামি ভোট, ভোটারবিহীন ভোট, এইসব ভোট আর এই দেশে হবে না। যেটা ফলাফল হবে সেটা করতে হবে। কেউ যদি বিশৃঙ্খলা করে, মনে করেন ছাত্রদল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে, বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে, তাইলে হোক, কোনো সমস্যা নাই। আপনি যদি নাকি ৩য় পক্ষকে সুযোগ দিতে চান, তাইলে আপনি সুযোগ দেন। আপনার যদি ভালো হয় তাহলে হোক। আমরা এত ৩য় পক্ষেরে নিয়ে এত ভয় পাইয়া লাভ কি? আপনারা আসতে দেন, গোয়েন্দা সংস্থারে নিয়ে আবার সেনা শাসন আসতে দেন। তারপরে আওয়ামী লীগরে আবার ফের পুনর্বাসিত করতে দেন। কোনো সমস্যা নাই। ভাই, হিসাব খুব পরিষ্কার। এই দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে। এক মহিলা এসে বলল, তিনি ফোন করেছেন, হ্যাঁ, ফোন করে তারপরে দেখেছেন এই হচ্ছে, এই হয়ে যাচ্ছে। একজন তার বান্ধবী একজন ফোন করে বলেছেন যে ভিতরে ক্রস চিহ্ন দেয়া সেখানে। সারা সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল। একেকটা টেলিভিশন পত্রিকার ৮ টা ১০ টা করে টিম সেখানে কাজ করেছে। কারোর চোখে কোনো কারচুপি পড়ল না? এর আগে আমরা দেখি নাই কারচুপি নির্বাচন? এর আগে ওই ভিপি নুরও যে এবার হইল, ভিপি হইল, সেবার আমরা দেখি নাই কিভাবে সব বের করে দিয়ে ছাত্রদলের লোকজন সেখানে করছে। একজন প্রক্টরকে ধরা হইলো। এগুলো তো সব মিডিয়াতে চলে এসছে। এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল। এবার ধরার জন্য তো কোনো মানে এই সায়েন্স দরকার নাই। যে মানুষগুলো সেখানে ছিল, যে মিডিয়াগুলো ছিল, সবাই ধরতে পারত। একটা প্রমাণ নাই। আপনারা কারচুপি নির্বাচন বলে তারপরে একটা, আরে ভাই, আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় ১ মাস আগেই জানি যে আপনারা হারবেন। এটা নিয়ে এত নাটক-টাটক করে তো লাভ নাই। যদি জোর করে এখন কোন ধরনের করাইতে চান, কিংবা মনে করেন রেজাল্ট দেয়ার পরে আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা, ঢাকা শহরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান, বাংলাদেশের মানুষ আপনাদের এগুলো ভালোভাবে নেবে না। এর আগে শেখ হাসিনা যত জোর করে যত ভোটে নির্বাচিত হয়ে এসছেন, সেগুলোর পরিণাম কি এই দেশের মানুষ দেখেছে। তার চাইতে বরং প্রস্তুতি নেন। ভাই, এখনো রেজাল্ট হয় নাই। আপনি যেহেতু জানেন না, আপনার কাছে যেহেতু আসে নাই, সো প্রস্তুতি নেন। বিজয়ী হইলে আপনি বিজয় মিছিল করবেন। বিজয়ী না হইলে সুন্দর করে একটা নতুন কালচার তৈরি করেন। বিজয়ী প্রার্থীকে ডেকে এনে তাকে ফুল দিয়ে তাকে বলবেন যে, "আমাকে এই শিক্ষার্থীরা চায় নাই। লেটস ট্রাই নেক্সট টাইম। আমার এবারে দরকার নাই তো এটারে নিয়ে এত কিছু করার।" তো আপনি সেটা করেন। সেটা না করে এখন আপনি চাপ দিচ্ছেন। আরেক গণেশচন্দ্র রায়। আরে গণেশচন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হইল কেমনে? আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না। কিন্তু এই গণেশ, এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের এই যে মেয়ে নিপুণ রায়। নিপুণ রায় আর তার বাপ গোয়ার শর। এই গোয়ার শর আর নিপুণ রায়, এই ২ টার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পট্টি-টট্টি ওই সাইডের এলাকার লোকজন পাগল। প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আসে। এখন ভাই, সমস্যা তো হইলো, এরা এখানে চাঁদাবাজি করবে, সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে। আপনি বিএনপির মহাসচিব বানায় দেন। এই নিতাই এই কি বলে গণেশ, গোয়ারশ্বর চন্দ্র রায় বা নিপুণ রায়, এগুলিরে আপনি মহাসচিব বানায় দেন। খালি একটা কন্ডিশন দিবেন, যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবা না, ডুয়েল পাসপোর্টটা জমা দিবা। দেখবেন আর চাঁদাবাজি করবে না, ধান্দাবাজিও করবে না, সোজা হয়ে গিয়েছে। এদের এক পা এইদিকে থাকে, আরেক পা ওইদিকে। আওয়ামী লীগের যে কটাই গোয়ারসররা থাকে, গোয়ারসররা এখানে কামায়, ওইখানে এনে তারপরে এই জমায়। আবার বিএনপিতে যে কটা আছে এখানে কামায়, ওইখানে জমায়। মূল কাজ একটাই, তথ্য রয়ের কাছে পাচার করা। সো এই গোয়ারসরদের থেকে সাবধান। গণেশের সাহস হয়েছে, একজন শিক্ষক, ভিসি, তার মতো একজন ভদ্র, এই গত ১৫ বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি, নিরপেক্ষ ভিসি আসে নাই। এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে। আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে, এই গণেশরে যেখানে পাবেন, সেখানে ওরে বুঝায় দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয়। এটা আজকে যেটা আমরা দেখেছি, এটা ছাত্রলীগের আচরণ। অতএব বিএনপির ভাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এটা বিশাল নির্বাচন না। এই নির্বাচন দিয়ে দেশের রাজা, মন্ত্রী, মিনিস্টার এগুলো নির্বাচিত হবে না। অতএব যদি নির্বাচনে আপনাদের পক্ষে রেজাল্ট না আসে, সেটা মেনে নেয়ার জন্য প্রস্তুতি নেন। দেশে বিশৃঙ্খল কোনো পরিস্থিতি যেন না ঘটে, সেটা আপনাদেরও দায় আছে। আপনারা গেল ১৫ বছর যে কষ্ট করেছেন, আপনাদের ২-৪ জন এইসব রয়ের এজেন্টদের কথাবার্তা শুইনা যদি অপকর্মে লিপ্ত হন,
এটার দায় কিন্তু এটার ক্ষতি কিন্তু সারা দেশের মানুষকে পূরণ করতে হবে। সো আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি। আপনারা একটা মিছিল বের করবেন, একটা গন্ডগোল বের করবেন। সারা বাংলাদেশ থেকে আপনার এই ঢাকা শহরে আওয়ামী লীগ যুক্ত হয়েছে। ওই যশোর জেলার আওয়ামী লীগ বরিশাল জেলায়, বরিশাল জেলার আওয়ামী লীগ সিলেট জেলায়, সিলেট জেলার আওয়ামী লীগ ওই জেলায়। এরকম বিভিন্ন জেলায়, জেলায় তারা নানান ধরনের অপকর্ম করার জন্য তাদের ভেতরে এখন এই গ্রুপগুলোতে এই আলোচনা হচ্ছে। তারা টার্গেট নিয়েছে অমুককে ধরতে হবে। এটা যাবে কারা? বরিশাল থেকে যাবে হচ্ছে এ ঝিনাইদহে। ঝিনাইদহে যায় সেখানে মানে ঝিনাইদহের কেউ নাই। ঝিনাইদহের ওইখানের যারা আওয়ামী লীগের ছিল তারা কেউ দেখে নাই। একজন বিদেশে আছে, একজন ঢাকায় আছে। সেখানে তারা কিন্তু পরিকল্পনার সাথে সবাই আছে। এখানে আপনি নিউ মার্কেটের সামনে একটা ঘটনা ঘটাবেন। ডিজিএফআই আওয়ামী লীগের লোকজনদের নিয়ে এসে ঢাকায় এনে তারা তাদের ক্যান্টনমেন্টে পর্যন্ত থাকতে জায়গা দিয়ে রেখেছে। তারা মাঠে নামানোর জন্য প্রস্তুত। এসে তারপরে ঘটনা একটা ঘটায় দিবে। আপনিও মারা যাবেন। আপনি তো ছাত্রদল করেন, আপনি তো এটার সাথে নাই। কিন্তু আপনার বুকে গুলি চালাবে। ওরা ২-৪ টা লাশ ফালায় দিবে। এই যে আপনি সবশেষ দেখেন, এই যে নুরাল পাগলা, এই নুরাল পাগলা এই বদমাইশের লাশ উঠায় তারপরে করছে। এই বদমাইশের লাশের মধ্যে মুইতা দিলেও সমস্যা না। আমি খেয়াল করি না। ওই নিজের ইমাম মাহাদি দাবি করেছে, ওরে মুইতা দেন। ওর কিছু বক্তব্য আমি পরে শুনলাম। তো মানুষের ক্ষোভ আছে। এই মানে ডিজিএফআই কিন্তু ভাই আপনি ধরেন এক জায়গায় দাঁড়ায় আছেন, ডিজিএফআই এর লোক যায় আপনারে মারধর শুরু করে দিবে, আপনার দোকানে ভাঙচুর এটা করবে না। করে কেমনে? আপনার দোকানের সাথে আরেক দোকানদারের সম্পর্ক খারাপ। তারে দিয়ে আপনার করবে যে, "ওরে একটু সাইজ করতে হবে, ওরে করো।" আপনি যাবেন যায়া ওর দোকানে ওরে যাবেন মারতে। ডিজিএফআই এর লোক ৪-৫ জন থাকবে। আপনি তো খালি গেছেন ওরে ২-৪ টা চড় থাপ্পড় মারতে। ডিজিএফআই এর লোক যায়া পেটের মধ্যে ঢুকাই দিবে চাকু একটা। হইল কি? ২ দোকানের এই ভাগাভাগি নিয়া দ্বন্দ্বে প্রাণ গেল আরেক দোকানদারের। মারল কে আসলে? তো ডিজিএফআই। দ্যাটস হাউ দে ওয়ার্ক। আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই নুরাল পাগলার এখানে যেমন ছাত্রলীগের ২ টারে পরে পাওয়া গিয়েছে, এগুলি ডিজিএফআই এর, এগুলি রয়ের। তারা এই সারা দেশে এইভাবে ঘটনা ঘটাবে। সো আপনি একটা মিছিল বের করবেন, মিছিল বের কইরা আপনার কাজ থাকবে, ভাই ছাত্রদল তো জীবনে ছাত্রলীগের মতো হিংস্র হইতে পারবে না। কিন্তু ছাত্রলীগ আপনার ভেতরে ঢুইয়া যাবে। এখানে শত, শত হাজার, হাজার মানুষ আসবে। আপনি জানবেন নাকি কে ছাত্রদল আর কে ছাত্রলীগ আর কে ভারত থেকে এসছে? চিনবেন আপনি? চেনা তো সম্ভব না। যেই কারণে আমি মনে করি যে আজকের যে ঘটনা, এই ঘটনা যদি নাকি আপনারা মনে করেন সামনের নির্বাচনে আপনি ২০১২ সাল ১৩ সালের ঘটনাগুলো যদি দেখেন, সেখানে একই অবস্থা ছিল। এই আওয়ামী লীগ জোর করে আপনি দেখেছেন যে সেই যে খুলনায় ছিল মনি, তারপরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় হেফাজতের ঘটনার পরপর যে নির্বাচনটা হইল, সবখানে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। তারা কি করলো? জোর করে সেখানে নির্বাচিত হলো নিজেদের লোকজন। জোর করে এই মেয়রদেরকে ক্ষমতাচ্যুত করলো, জেলখানায় নিল। ১৪ সালে, ১৮ সালে, ২৪ সালে যে নির্বাচনে সবখানেই তো আওয়ামী লীগ জিতেছে। লাভ হয় নাই তো। সো জনগণের মন কেমনে জয় করা লাগে, কেমনে জয় করা যায় সেই ব্যবস্থা করেন ভাই। নাইলে এইভাবে জোর জুলুম এইসব শয়তানি বাটপারি এগুলি কইরা করা যাবে না। আমার কথা যদি জিজ্ঞেস করেন, আমি এবারের নির্বাচনে সাদিক কায়েমের পক্ষে ছিলাম। সাদিক কায়েমের পক্ষে কেন ছিলাম? কারণ এই দেশকে ভারত, পাকিস্তান এই ভাগাভাগি করা এটা এই দেশের মানুষ আর চায় না। যারা আপনাদের মতো এই যে বিরানী আলম সহ যেসব আপনাদের নতুন স্বঘোষিত বিএনপি সেজে এখন বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করছে, এই মানুষগুলি আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট। আর কিচ্ছু লাগবে না। আপনি যদি নাকি আজকে ভারত, পাকিস্তান এই না নিয়ে আসতেন, আমরা যেতাম না তো তাদের পক্ষে। আর ভাই এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ এই ভারত, পাকিস্তান এই খুশি তারা। পাকিস্তানি রাজাকার বললে তারা খুশি হয়ে যাবে। তাহলে তারা তাদের জন্য হাসিনার চেয়ে ভালো কেউ কিছু ছিল না। হাসিনারে কেন তারা রাখে নাই? হাসিনারে রাখে নাই কারণ তারা এই ভাগাভাগি পছন্দ করে না। আপনারা যদি সেই কাজই করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবেই রেড কার্ড দেখাবে। ভালো হইতে হবে ভাই। জামাত যা করে, ছাত্র শিবির যা করে, তার চেয়ে ভালো কিছু করেন। এই দেশের মানুষ শিবিরের আমি বিশ্বাস করি জামাত শিবিরের বাংলাদেশে বিএনপির অর্ধেক ভোটও নাই। তারা নির্বাচিত হবে কেন? আপনি আপনার কাজ করেন। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, এটা সত্যি কথা। আপনি এটা লুকায়ে রাখবেন কিভাবে? আমি বলব না, পিনাকি বলবে না, কনক সারোয়ার বলবে না, আরেকজন বলবেন, কেউ না কেউ বলবে। সারা সব দেশের মিডিয়া আপনি সেই পঞ্চগড়ের এক গ্রামের ওয়ার্ডের কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে কট। আরে ভাই সে যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হইল, সে তো সেই পঞ্চগড়ের এক গ্রামের এক স্বেচ্ছাসেবক দল। হেডলাইন কি আসলো? হেডলাইন আসলো হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার। এরপরে তারেক রহমানের কাছে খবর গেল, যাওয়ার পর তারেক রহমান তো চাঁদাবাজির খবর শোনার সাথে, সাথে বহিষ্কার। অর্ডার দিয়ে দিয়েছে সাথে, সাথে বহিষ্কার করতে হবে।
বহিষ্কার কইরা দিল। এই যে গ্রেপ্তার হইল, নিউজ একটা হইল, বহিষ্কার করলে নিউজ আরেকটা হইল। ২ টাই কিন্তু পাবলিসিটি হইল যে আপনারা চাঁদাবাজি করেন। সো এখান থেকে বের হইতে হবে। আপনারা আপনার দলে ভালো মানুষ আছে তো। এই বিএনপি গত ১৫ বছরে আমি তো মনে করি এদের ৮০ ভাগ মানুষ প্রচন্ড ভালো মানুষ। তারাই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান। তাহলে ২০% এ কন্ট্রোল করেন। তাদের কন্ট্রোল করার জন্য এক এলাকায় ৩ টা গ্রুপ। এক গ্রুপ যদি চাঁদাবাজি করে ২ গ্রুপ এক হন। আপনারা নিজেরা আরেকটা কমিটি তৈরি করেন। কইরা ওদেরকে প্রতিরোধ করেন। এটা যদি না করতে পারেন, দেশের মানুষ কিন্তু এখন ঘরের মধ্যে বইসা সবকিছু দেখে। কি হচ্ছে, কারা কি করবে, কিভাবে চলবে দেশ। তারা আপনাদের রেড কার্ড দেখায় দিবে। হিসাব করে চলতে হবে। নির্বাচনের যে গোয়েন্দা সংস্থা এখন সরকারকে চাপ দিচ্ছে, ভিসিকে চাপ দিচ্ছে যে এটা করা যাবে না। ছাত্রদলকে একটা দিয়ে ছাত্র শিবির আরেকটা এইভাবে ভাগাভাগি করে নিজেদের মতো করে করবে। এইজন্য এই ৫ই আগস্ট এতগুলো মানুষ জীবন দেয় না। নির্বাচন হবে, নির্বাচনে যার যা ফলাফল হবে তাকে সেই ফলাফল ঘোষণা করতে হবে। এর জন্য এই দেশ স্বাধীন হয়েছে। সো আমরা এতদিন অর্ধ স্বাধীন ছিলাম। ১৯৭১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত পূর্ণ স্বাধীনতা লাভ করেছে এই দেশের মানুষ। আজকে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়েছিল। আমরা নিজের চোখে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতরে কি উৎসাহ উদ্দীপনা। আমি বাংলাদেশের এই শ্রেষ্ঠ মেধাবীদের যে বিদ্যাপীঠ আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভোট কেন্দ্রে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবেন। যা ভোট গণনা হয়েছে সেইটাই প্রচার করতে হবে, সেইটাই প্রকাশ করতে হবে। এটা আপনাদের করতেই হবে। এটা যদি না করেন তাহলে নতুন করে এই ভোট কারচুপি, দিনের ভোট রাতে এগুলো চলতেই থাকবে। এটা বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। আমরা অপেক্ষা করছি। এতক্ষণ লাগার কথা না এই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে। ভিসি স্যার আপনার কাছে অনুরোধ, আপনারা গুলি করে মাইরা ফেলবে, আপনারা অ্যারেস্ট করবে, কিছুই করবে না। যা হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এই দেশের মানুষ ফলাফল দেখার জন্য রাত জেগে বসে আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।